আঙ্কেল দিন, আমি তালা ভাঙতে আপনাকে হেল্প করে দিচ্ছি। হ্যাঁ ভাই, অবশ্যই আমায় হেল্প করে দাও। এসো এসো। হানি, তুমি এখানে কি করছো? পান্ডা স্যার, আমি কবি আঙ্কেলকে হেল্প করছি। সে কোন কবি আঙ্কেল? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। শান্তিতে ঘুমোতে হলে দরজায় তালা লাগান, কারণ শহরে এসে গেছে এমন এক চোর যে বাড়ি থেকে তালা আর কড়া খুলে নিয়ে যায়। নয়তো ও ভাবছে সব বাড়ির তালা আর কড়া খুলে নিয়ে গেলে শহরের সব বাড়ির দরজা খোলা থাকবে আর ওর কাজ সহজ হয়ে যাবে। বাহ, দারুণ বুদ্ধি! একেই বলে ফিউচার ইনভেস্টমেন্ট। অভিনন্দন হানি, তোর মতো ইন্টেলিজেন্ট একটা চোরও এসে গেছে। ভাই, শ্রাবণ মাসে তো ঘোর বরিশন লাগে। আমার তো না বলে পড়শির বাড়িতে আসতে ভালো লাগে। দাও তালি। খান্না বাবু, একবার প্রতিবেশীকেও জিজ্ঞেস করে নিন যে তার ভালো লাগে কিনা। আরে ভাই, আমি তো পদ্য শোনাচ্ছিলাম। সেটাই আগে জিজ্ঞেস করুন যে প্রতিবেশীর কবিতা শুনতে ভালো লাগে কিনা। ও বাবা, চুপ করো। গুড মর্নিং খান্না সাহেব। গুড মর্নিং ম্যাডাম। দেখুন, খালির সামনে রাজপালকে দুধের শিশু লাগে। আমার তো আপনার মুখে গুড মর্নিং শুনে বড় ভালো লাগে। দাও তালি। ঠিক আছে খান্না সাহেব, কেন নয়, এই নিন। আপনি কি এই খবরটা শুনেছেন যে গাই বাছুরকে ঘাস খাইয়েছে আর শহরে নাকি একটা আজব চোর এসেছে? ও হ্যালো, এদিকে। আমি সেটাই বলছিলাম, তুমি এসে আমার ফ্লোটা নষ্ট করে দিলে। ইস, থামো! ইস, থামো বলছি, থামো! ইস, ক্ষমা করবেন স্যার, গাড়িটা স্পিড হয়ে গেছিল। স্পিড নয়, গাড়ি স্কিড হয়। হ্যাঁ জানি স্যার, কিন্তু আমার মুখ থেকে এত থুতু বেরোয় এই যে এই সব জিনিস কেমন যেন স্পিড হয়ে যায়। কিন্তু আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে থামিয়ে দিলেন। এই নিন, দুটো লাইন শোনানো যায়। এ এক আজব গাড়ি যে আসে এর সামনে সে উড়ে যায়। এ এক আজব গাড়ি যে এর সামনে আসে উড়ে যায়। জানি না এই শহরে সবাই লাইসেন্স কি করে পেয়ে যায়। ইস, তোমার সাহেব কোথায়? আমি নিজেই সাহেব, আপনি আমাকে চেনেন না। না, চিনি না। তাহলে মশাই এই কথাটা কাউকে বলবেন না, তাহলে কিন্তু আমার ঘোর অপমান হয়ে যাবে। তোমার লাইসেন্স দেখাও, আজ চেকিং করা হচ্ছে। শহরে প্রচুর গাড়ি চুরি হচ্ছে। এই যে নিন না। ইস, এ কি? এই ফটো তো তোমার নয়। আগে একদম ঠিক বলেছেন আপনি, এটা তো আমার ছেলের ফটো। আসলে আমার ফটো একদম ভালো ওঠে না তো, তাই আমি আমার ছেলের ফটো লাগিয়ে রেখেছি। কোনো ব্যাপার নয়, তোমার এক্স-রে ফটো যদি লাগিয়ে দিতে তাতেও কাজ হয়ে যেত। আগে ধন্যবাদ। ইস, কিসের ধন্যবাদ? বাজে কথার জায়গা পাও না। চলো, গাড়ির পেপারস দেখাও। আগে এক্ষুনি দেখাচ্ছি। দেখুন, গাড়ির পেপারের ওপরে তো আমি কবিতা লিখে ফেলেছি। আমি পড়ছি, মন দিয়ে শুনবেন। হৃদয়ে থাকো মোর, নেই আমার ঘর দোর। হৃদয়ে থাকো মোর, নেই আমার ঘর দোর। রুম নাম্বার 7, 13 নম্বর গলি, বরানগর। ইস, এটা কি? আগে গাড়ির পেপারে আমার অ্যাড্রেস লেখা আছে। আসলে কি হয়েছে, আমি কবিতার উপরে লিখে ফেলেছি তো, তাই দুটো মিক্স হয়ে গেছে। যাকে আপনি অন্য আরেকটা শুনুন। লুট করেছো তাই তুমি আমার হৃদয়ের চোর। গাড়ির নাম্বার WB25544। ইস, ফাইন। আই এম অলসো ফাইন। আরে ফাইন মানে তোমার লম্বা চওড়া ফাইন লাগবে। নাও, এখানে সাইন করো। সাইন শুনে মনে পড়লো, মন দিয়ে শুনবেন। লেখাপড়া শেখা তো একটা ভীষণ সাজা, টিপছাপ দেওয়ার আলাদাই মজা। তুমি এত বড় গাড়ির মালিক, এটাও জানো না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে? আমার তো সন্দেহ হচ্ছে, বুদ্ধি তো নেই এক রত্তি। তাহলে এত দামি গাড়ি তোমার কাছ থেকে এলো কোত্থেকে? আসলে এই গাড়িটা আমাকে আমার এক বন্ধু গিফট করেছিল। আমি চলন্ত গাড়িতে ওনাকে একটা কবিতা শুনিয়েছিলাম, হয়তো ওনার খুব পছন্দ হয়েছিল। তাহলে সে তোমাকে এই গাড়ি গিফটে দেয়নি, তোমার কবিতা শুনে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েছে। আচ্ছা,
সেটাই আমি ভাবছি যে আমাকে কেউ চলন্ত গাড়ি গিফট কেন করবে। চলে যাও এখান থেকে, নয়তো আমি অজ্ঞান হয়ে যাব। চলে যাও। অজ্ঞান হবার আগে একটা পদ্য শুনিয়ে যাচ্ছি, শুনতে শুনতে বরং জ্ঞান হারান। যে কবিতা শোনানো কবিদের অভ্যেস, আর কবিতা শুনে অজ্ঞান হতে লাগে বেশ। ইস, কি যে করি আমি। ইস। আমার জাদুতে কাহিল হলো সব রাজা প্রজা, এই দুনিয়ায় তালা আর কড়া ছাড়া হবে সব দরজা। আর এবার ম্যাচের সরাসরি সম্প্রচার। বনি হাতে ব্যাট নিয়ে নজর কিটির ওপর। আন্দাজ করার চেষ্টা করছে যে কিটি মিডিয়াম পেস বল করবে নাকি স্পিন করবে। আর কিটির নজর ব্যাটের ওপর। বিদ্যুৎ বেগে ছুটে এসে কিটি ছুড়লো বল, আর বল হাওয়ায় বানির দিকে এগিয়ে যাচ্ছে। বানি সজোরে ব্যাট ঘোরালো আর জবরদস্ত শট মারলো। হানি চেষ্টা করছে ক্যাচ ধরার। আরে কি, হানির চেষ্টা বৃথা। হানি মুখ থুবড়ে পড়ে গেল আর বল চলে গেল মাঠের বাইরে পাশের বাড়ি আন্টির উঠোনে। ওহো, হানি যা গিয়ে বলটা নিয়ে আয়। হ্যালো, আপনি তালা কেন ভাঙছেন? আপনার কি চাবি হারিয়ে গেছে? বাবা, আগে হ্যাঁ হ্যাঁ, আমার চাবি হারিয়ে গেছে। আচ্ছা, এই নিয়ে একটা কবিতা হয়ে যাক। আমি নিজেকে এইভাবে শাস্তি দিয়েছি, এই যে চাবি ভেতরে রেখে তালা বাইরে লাগিয়ে দিয়েছি। আপনার কবিতা শুনে মনে হয় আপনি খান্না বাবুরই আত্মীয়। দাও তালি। আঙ্কেল দিন, আমি তালা ভাঙতে আপনাকে হেল্প করে দিচ্ছি। হ্যাঁ ভাই, অবশ্যই আমায় হেল্প করে দাও। এসো এসো। হানি, তুমি এখানে কি করছো? পান্ডা স্যার, আমি কবি আঙ্কেলকে হেল্প করছি। সে কোন কবি আঙ্কেল? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। আমি তো খবর পেলাম যে তালা চোর এখানে চুরি করার চেষ্টা করছে। আপনি ভুল খবর পেয়েছেন। এখানে খান্না বাবুর এক আত্মীয় ছিল, ওনার চাবি হারিয়ে গেছে, তাই ওনাকে তালা ভাঙতে আমি সাহায্য করছিলাম। লোকটা কি খান্নার মতো কবিতা শোনাচ্ছিল? হ্যাঁ, আরে গাধা, ওটা খান্নার আত্মীয় নয়, ওটাই হলো কবি তালাচোর। আজ ও আমাকেও গর্ধব বানিয়ে দিয়েছে। কেউ গন্ডারকে কি করে গর্দব বানাতে পারে? ইস, একে তো চোরকে হেল্প করছো, তার উপর আমাকে গন্ডার বলছো। হানি, তুই তো বল নিতে গেছিলি, এখানে কি করছিস তুই? ও চোরকে হেল্প করছিল, তাই ওকে এখন গ্রেপ্তার করতে হবে। না ছোট ভাই, আমি তো জানতামই না যে লোকটা চোর। আরে গাধা, কি ঝামেলায় নিজেকে ফেললি বলতো? আমাদের একটা সুযোগ দিন, আমরা প্রমাণ করে দেব যে হানি নির্দোষ। যদি সন্ধ্যের মধ্যে আমরা চোরটাকে না ধরতে পারি, তাহলে নিজেরাই হানিকে আপনার কাছে নিয়ে আসবো। তখন আপনি যা ইচ্ছা তাই শাস্তি দেবেন হানিকে। পান্ডা স্যার, আমরা তো কতবার আপনাকে হেল্প করেছি, আপনি একটা সুযোগ তো দিতেই পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু মনে রেখো কয়েক ঘন্টাই মাত্র আছে তোমাদের হাতে। খুবই আজব ঘটনা। এই চোর শুধু তালা আর কড়া চুরি করে না। আমার তো এটা মনে হয় এই চোরকে জেলে নয়, বরং মাথার চিকিৎসা করতে পাঠানো উচিত। এই সাবাস, আরেকটা আইডিয়া এসছে আমার মাথায়, এদিকে আয়। সারা শহরের তালা আর কড়া চুরি হয়ে গেছে। শুধু এই একটাই দোকান আছে যেখানে তালা চাবি পাওয়া যাচ্ছে, কিন্তু দোকানদার চিন্তায় আছে যে এই তালা চাবিও চুরি না হয়ে যায়। ধীরে ধীরে তালা আর কড়া চুরি করব, ব্যাস এই দোকানটা আমার আগামী গন্তব্য। দাদা, দুনিয়ায় সব আঘাত সয়েছি মুখ বুঝে, তালার দামটা বলুন একটুখানি বুঝে সুঝে।
ভাই আমিও কবি আপনিও কবি হেথায় আগে বলুন এ তালা লাগাবেন কোথায় দাউতালি? আরে বাহ বাহ বাহ, আপনি তো দেখছি আমাদের জাত ভাই মশাই। অনেক নিয়েছি চাপ কিন্তু আর না, মানে বলতে চান আপনিও খান না? না ভাই, আমি বলতে চাইছি আমার মতো আপনিও একজন কবি। না গুরু, আমি তোমার মতো নই, আমি আমার মতোই কবি। আরে বাবা, আমি সে কথা বলিনি, আমি বলছি আপনিও আমার মতো পদ্য লেখেন। না গুরু, আমি কবিতা লিখি না, আমি কবিতা শোনাই, আর বড় বড় সব কবিদের আসরে যাই। দাউতালি, অভিনন্দন, খান্না বাবুর কবিতা চর্চাও শুরু হয়ে গেছে। কবি সম্মেলনে দর্শকদের মতো ঘুমিয়ে পড়ার আগে তোরা সবাই চল চল চোরটাকে গিয়ে ধরি। আপনার কবিতায় না আছে কোনো ছন্দ, না আছে মাধুর্য, এমন বাজে পদ্য কোথা থেকে যে পান আশ্চর্য। এই তুই আমার পদ্যকে বাজে বললি? তাহলে শোন, এই কবিতা শোনানো তো ছিল একটা বাহানা, তোকে জেলে পাঠানোর একটা পরিকল্পনা। বাজাও চোর। ভাই আমি যতদূর জানি এই চোরকে বাজানো যায় না, কিন্তু তালি বাজানো যায়। কিন্তু যখন চোর জালে ধরা পড়ে তখন বাজাও চোরও বলা হয়। হ্যাঁ, আরে 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 ভাই, এই তো আমার প্রতি অন্যায় হচ্ছে। এই নিয়ে একটা কবিতা হয়ে যাক। এক কবি আরেক কবিকে ফাঁসিয়ে দিল, এই তালা চাবির নামে আমাকে মুরগি বানিয়ে দিল। নো পার্কিং এ তুই নিজের গাড়ি পার্ক করেছিলিস, অখাদ্য কবিতা শুনিয়ে আমাকেও পাকিয়ে দিয়েছিলিস। যতদূর আমার মনে পড়ছে আপনি শুধু পাকেননি, আপনি পেকে টুপ করে ঝরে পড়েছিলেন, মানে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। হ্যাঁ, তাই তো তোর জ্ঞান ফেরাতে এসেছি। এবার চল, জেলের তালা আর কড়াকে তোর কবিতা শোনাবি। চল। আরে শোনো শোনো ভাই, আরে দাউতালি, তুমি চলো আমার সাথে জেলে। এই জেলে বসে দুজনে কবিতার আসর বসাবো। এই কোনো দরকার নেই, কয়েদিদের টর্চার করার জন্য একজন কবি যথেষ্ট।